এটা হলো গিফট। বিস্কুটটা শেষ হয়ে গেছে না। গুড মর্নিং বন্ধুরা। বলবো না আজকেও ভালো আছো তোমরা, নিশ্চয়ই অত ভালো নেই। যা গরম পড়ছে আমি তো অত ভালো নেই বললেই বলছি তোমাদের, তোমরাও ভালো নেই, কেননা অতিরিক্ত গরম পড়েছে। মানে 40, 41, 42 ডিগ্রি এরকম গরম, মানে বিশাল ব্যাপার। আমাদের তো মানে আরও বেশি লাগছে, কেন বলো তো, রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, এদিকে রাস্তার একটা রোদের তাপ, আবার বাইরে সব দিক থেকে আর কি আমাদেরকে চেপে ধরেছে মনে হচ্ছে। আর ঘরের সামনে সকাল 5:30 না হতে রোদের তাকানোর মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বাইরের ইয়েটা দেখো, ঘরের সামনে রোদ্দুর এখনই মানে 5:30 থেকে রোদের তাপটা শুরু হয়ে যায়। মানে যাই হোক, সকালবেলা দেখলাম যে কাজটা সেরে নিয়েছি, সকাল তাড়াতাড়ি করে বলতে আমি উঠতেই আমাদের দেরি হয়ে যায়, 5:30, 6টা, 6:30 বেজে যায় আমার। আজকে উঠেছি মোটামুটি 6:30 বেজে গেছে। আমার রাতে ঘুম হচ্ছে না, এত পরিমাণে গরম, আর কি বলবো তোমাদেরকে, বোঝানোর মতো নাই। ফ্যান 2-3টে ফ্যান চালানোর পরেও ঘুম হচ্ছে না। এবার রাতে অতটা ঘুম হয়নি, ওই জন্য দেরি হয়ে যায় সকালবেলাটা উঠতে উঠতে। তো সকালে আজকে সব কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল। আজকে ঘরের ঝুলটাও ঝেললাম সকালবেলাতে, কেননা ওর বাড়িতে অনুষ্ঠান আগিয়ে এসে আর বেশি দিন নেই। আর আমি ভিডিওটা অনেক দিন পরে, মানে অনেক দিন পরেই করা হচ্ছে, অনেক দিন ভিডিও করা হচ্ছে না। তা আজকে নতুন করে দেখলাম না, তোমাদের সাথে শেয়ার করে অনেক কিছু করা হয়নি, অনেকদিন হলো। তো যাই হোক, ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে ডেকে তুলছে, উঠছে না, কারণ ওদের পড়া নেই বলে ঘুমাচ্ছে। আর বড়মশাই কিন্তু কাজে বসে গেছে, উঠে দেখছে যে আমি উঠে গেছি, সকাল তাড়াতাড়ি করে উঠে গেছি। তা বললো না, আমি উঠে কাজে যাই, তখন আবার কাজে বসলো। আমি দেখতে পাচ্ছি এখন চা করবো, ওদেরকে চাটা করে দিই। আমি বড়মশাই বললো চাটা খাবে, এখনও খাওয়া হয়নি, তা বললে একটু করে দাও। আর বাড়ির কাজ তো শুরু হয়ে গেছে, কেননা এই যে রেলিংটাও লাগানো হয়েছিল না, বাড়িতে অনুষ্ঠান চলে এসছে বলে রেলিংটা সেদিকে লাগানো হয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, নতুন একটা জিনিস করা হয়েছে, বুঝতে পারছো নাকি জানি না, বুঝতে পারছো নিশ্চয়ই। এই রেলিংটা আগে নিশ্চয়ই ছিল না, তোমাদেরকে আগে দেখেছো আর কি নিশ্চয়ই, যে এটা ছিল না, এটা কিন্তু নতুনই করা হয়েছে, যে বাড়িতে অনুষ্ঠান চলে এসছে ওই জন্য এটা করা হয়েছে। আর একটা জিনিস, নতুন আরেকটা জিনিস হবে আর কি, চলে এসছে, লাগানো হয়নি। ওটা একটা নতুন, ওটা একজন আমাদের গিফট করেছে, যাই হোক ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর বাড়িতে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন দেখতে পাচ্ছ নাকি জানি না, তোমাদেরকে বাইরে নিয়ে যে পরে দেখাবো। এবার প্যান্ডেল বাইরে কিন্তু শুরু হয়ে গেছে, এখন ওদের জন্য আমি তোমাদেরকে বাইরে যেতে পারছি না, পরে দেখাবো। মোটামুটি বাইরে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আর যাই হোক, নতুন একটা ঘরে গিয়ে জিনিস বসানো হচ্ছে, সেটা আমার ভাসুর গিফট করেছে, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা তোমাদেরকে এখন দেখাবো না, ওটা সব কিছু কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কী গিফট করেছে আমার ভাসুর। যাই হোক, এখন আমি রান্নাঘরে দিয়ে চা করতে আসি, চাটুকু করে দিই, কেননা অনেকটা বেলা হয়ে গেছে না, অনেকটাই, মানে ঘরটা ঝোলটা ঝাড়তে যেয়ে দেরি হয়ে গেছে। সকালবেলা বুঝতে পারছি যা গরম, দুপুরবেলা যে করবো মনে হলো না, দুপুরে থেকে সকালবেলাটা করা ভালো, বেটার মনে হলো আমার। তাই সকালবেলাটা করে নিলাম, আগে চা করে দিই, ভাতটা বসিয়ে দিই। তো যাই হোক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চা করতে এসে থেকে বিস্কুট নেই, তা যাওয়ার যে কোনো একটু বিস্কুটটা কিনে নিয়ে আসে, এই রোদের মধ্যে যেতে ভালো লাগছে না দোকানে। তো বিস্কুটটা বললাম, বড়মাসাকে যেতে যাবে না বললো, কারণ আমাকেই যেতে হবে, বিস্কুটটা কিনে নিয়ে আসে এই রোদের মধ্যে, বুঝতেই পারছো। বিস্কুটটা শেষ হয়ে গেছে না, দিচ্ছি। বিস্কুট নেই তো, বিস্কুট বললাম নিয়ে আসো। হ্যাঁ দিচ্ছি, বিস্কুট কিনে নিয়ে এসে তারপর চা করবো। সকালবেলা একটু বিস্কুট নাহলে ভালো লাগে না, তো যাই এই রোদের মধ্যে, বুঝতে পারছো কেমন রোদের তাপ। যাই বিস্কুট কিনে নিয়ে আসি। আর এই দেখো বাইরে প্যান্ডেল শুরু হয়ে গেছে কিন্তু আমাদের। এই যাই এবার বিস্কুটটা কিনে নিয়ে আসি, রোদের প্রচুর তাপ, প্রচুর। তো দোকান থেকে ঘুরে আসলাম, দোকানটা বন্ধ আছে, কেননা বাড়িতে কালকে পুজো হয়েছিল তো ওই জন্য খোলেনি, দেখলাম। তো যাই হোক, আমি অত পছন্দ করি না চা, আমি খালি চাই খাই, বিস্কুট টিস্কুট আমি খাই না। মানে আমার বড় মশাই আছে দোকানের একজন, বললো চা খাবে, তো ওই জন্য বিস্কুটটা আনতে গেছিলাম। তা হলো না যখন আর কি, আর এখন আমি খাবো চা, একটু ওষুধ খাবো, মনে হচ্ছে পেটের মধ্যে হালকা ব্যথা ব্যথা করছে, তাই জন্য একটু ওষুধ খাবো। আর দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, এখন ঢাকনাটা দেবো। আর সকালবেলা আজকে কী রান্না করবো ভাবছিলাম, তা ভাবলাম দেখলাম বড় মাসে দেখলাম খয়রা মাছ নিয়েছে আজকে, তা বললো খয়রা, এই যে খয়রা মাছ নিল, তারপরে খয়রা মাছের চচ্চড়ি খাবে আর টক ডাল, এই গরমের টক ডাল। মাছটা বলেছিলাম নিতে হবে না, তা নিল, তো অলগ ছোটো ছোটো মাছ পছন্দ হলো, তো ভালোই করছে। খয়রা মাছ এমনিতেও ভালো লাগে চচ্চড়ি করলে।
তো আমি একটু চা খাবো আরামে বসে, এখন ফ্যানের নিচে বসবো একটু, তো চাটা খাবো আরামে বসে, তারপরে রান্না করবো। এখন ভাতটা হতে থাক, ততক্ষণ আমার চাটা খাওয়া হয়ে যাবে। তো যাই চলো চা খেয়ে নিই ঘরে বসে আরামছে। এখন 11টা 15 বাজে, এখন রান্না শেষ হলো, সেই থেকে রান্না চলছেই। আর রান্না করলাম মাছের চচ্চড়ি, টক ডাল আর চাটনি পাঁপড়, এটা আজকে রান্নার মেনু। কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে। আজকে ভেবেছিলাম যে আসবে না মনে হয়, যাই হোক প্যান্ডেলের কাজ করতে দেখো না আবার এসছে, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর এই দেখো প্যান্ডেল করতে চলে এসছে, প্যান্ডেল করতে আবার এসছে অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। তো চাটা খেয়ে আবার রেস্ট নিল, রেস্ট নিয়ে আবার চলছে কাজ এদের জোরদার। যাক, আর রোদের ভাব বুঝতে পারছো, রোদের কেমন তেজ, আর ঘরের সামনে পুরো খাখা রোদ্দুর করছে, দেখো রোদ্দুর কি রোদ্দুর। বাড়ির সামনে এরকম হাই রোড থাকলে রোদের আর কি গরমের আর কি তোয়াক্কা করতে হবে না, ভীষণ ভীষণ, কোনো একটা গাছ নেই কিছু নেই। যাই হোক এদের কাজ চলছে জোরদার করে, একভাবে চলছে। তো যাই হোক প্যান্ডেলের কাজ চলছে, এখন চলবে মোটামুটি এখন 4-5 দিন প্যান্ডেলের কাজ চলবে। কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কাজগুলো সেরে নিই, কারণ আমার প্রচুর পরিমাণে কাজের চাপ আছে। এই কাজগুলো ভাবছি অনুষ্ঠান হওয়ার আগে তোলার চেষ্টা করছি। যাই হোক এখন কাজ করব, কাজে বসি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সারাদিন পরেই 5টার সময় চান করে উঠলাম, কেন কাজ করছিলাম, কাজ থেকে উঠেছি 3:30টার সময়, উঠে একটু ঘুমালাম। মানে এত পরিমাণে গরম লাগছিল, আর ট্যাঙ্কি জল এতটাই গরম, আর ট্যাঙ্কিতে জল ছিল যে জলটা নষ্ট করা যাবে না, তাই জন্য দেরি করেই চান করলাম, দেখলাম একটু পরে চান করি। তা জল তোলা হলে জল তুলে একটু ঠান্ডা জল বের করে এখন চান করলাম। আর এখন বাজে 5টা 12, চান করে উঠে আসলাম, এখন একটু ঘুমিয়ে নিলাম। চান বললাম একটু করে আবার একটু খাওয়া দাওয়া করবো, বিকালবেলা খাচ্ছি, দুপুরে খাবো বিকালবেলা, তো বুঝতে পারছো দুপুরের খাওয়া খাচ্ছি আমি এদিকে বিকালবেলা। যাই হোক চানটা করলাম, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখি কাজে বসতে হবে না কি করবো, দেখি ভাবতে পারি, দেখা যাক কী করা যায়। তাই কি যে জিনিসটা লাগানোর কথা ছিল সেই জিনিসটা এখনও আসেনি লোকটা, দেখা যাক। যাই খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা এখন চাটা করে নিয়ে আসলাম, কাজে একটু বসেছিলাম, তো চা করে নিয়ে আসলাম, এখন খাবো। চাটা করে নিয়ে আসলাম, এবং চাটা খাবো, খেয়ে আবার কাজে করবো। আর যে জিনিসটা বলছিলাম যে নতুন একটা গিফট পেয়েছি, এই যে এইটা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এটা হলো গিফট, এটা আমাদের ভাসুর গিফট করলো, এটা হলো গিফট করেছে, গরমের জন্য এটা গিফট করেছে। তো ওটা আজকে লাগিয়ে গেল, একটু আগে লাগিয়ে গেল, ওই জন্য আরও কাজে বসতে আর কি দেরি হলো। সব গুছিয়ে গেছি, লাগিয়ে দিয়ে এখন রেডি হয়ে বেরোলো, ওরা রেডি করে দিয়ে আর কি। এখন চাটা খেয়ে আবার কাজে করবো, কাজে বসবো। আবার এদিকে রাতের ডিউটি আছে, রান্নার ডিউটি আছে, রান্না করবো আবার। এখন চাটা খেয়ে কাজ করি, কেননা কাজ গিয়ে সন্ধ্যা থেকে এখনও বসা হয়নি, 8টা পার হয়ে গেছে, এখন কাজ করতে বসিনি বলতে 1 সেকেন্ড মানে বসেছিলাম, বসার পরে মনে হলো না চাটা খেয়ে বসি, মানে রেডি হয়ে বসে পড়েছি, কাজের ড্রেস পরে ফেলেছি, তারপরে মনে হলো না চাটা খেয়ে কাজে বসি। যাই হোক চাটা খেয়ে নিই, যাই হোক রান্না বসাবো পরে, আবার এখন কাজের ডিউটি আবার কাজ করতে হবে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।